নিজেকে সুস্থ রাখতে এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন। বন্ধুরা, আজকের দিনে সবচেয়ে বেশি যে হরমোনাল ডিজিজগুলো মানুষের হচ্ছে, থাইরয়েডের প্রবলেম এর মধ্যে সবচেয়ে বেশি। আর এর কারণে মানুষের ওজন হঠাৎ বাড়তে বা কমতে শুরু করে। আর এর পাশাপাশি আরও অনেক রকমের প্রবলেম তার জীবনের সাথে চিরতরে জড়িত হয়ে পড়ে। এর মধ্যে অন্যতম হলো তাড়াতাড়ি হাঁপিয়ে পড়া, অল্পতেই টেনশন নিয়ে নেওয়া, শারীরিক দুর্বলতা, মেনস্ট্রুয়াল প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, চুল পড়া, নানা রকমের পেটের সমস্যা থাইরয়েডের রোগীদের মধ্যে দেখা যায়। বন্ধুরা, থাইরয়েড এমন এক ধরনের রোগ যেটা থেকে খুব তাড়াতাড়ি নিস্তার পাওয়া যায় না। তাই এই রোগকে গোড়া থেকে নির্মূল করতে অনেক সময় লেগে যায়। আর অনেক সময় ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে থাইরয়েড কন্ট্রোলে এলেও পুরোপুরিভাবে সারে না, যার কারণে আমাদের সারা জীবন ওষুধ খেতে হয়। তাই থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু ঘরোয়া আয়ুর্বেদিক উপায় অবলম্বন করা যেতে পারে, যার ফলে থাইরয়েডের রোগ খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারে। আর তাই বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু উপায় বলবো যেগুলোর ব্যবহার করে থাইরয়েডের সমস্যাকে গোড়া থেকে নির্মূল করা যেতে পারে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল হোমমেড হেলথ টিপসে। বন্ধুরা, আমাদের থাইরয়েডের প্রবলেম তখনই হয় যখন আমাদের শরীরে থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্ল্যান্ড সঠিকভাবে কাজ করতে পারে না। এই গ্ল্যান্ডটি আমাদের গলার ঠিক সামনের দিকে থাকে এবং এটি দেখতে অনেকটা প্রজাপতির মতো। এই গ্রন্থিটি ছোট হলেও এর প্রধান কাজ আমাদের শরীরে সঠিকভাবে হরমোন পৌঁছে দেওয়া। থাইরয়েডের গ্রন্থি থেকে T3 এবং T4 নামক দুই ধরনের হরমোন বের হয়, যার ফলে আমাদের শরীরের বিকাশ এবং এনার্জি মেটাবলিজমে সাহায্য করে। আর এতে কোনো প্রবলেম হলে আমাদের শরীরের ওজন হঠাৎ করে বাড়তে শুরু করে। বন্ধুরা, 3 ধরনের থাইরয়েডের রোগ হতে পারে। সেগুলো হলো হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড গ্ল্যান্ড। আজকে আমরা আলোচনা করব হাইপোথাইরয়েডিজম নিয়ে। এই সমস্যা তখন হয় যখন থাইরয়েডের গ্রন্থি ততটা হরমোন উৎপন্ন করতে পারে না যতটা আমাদের শরীরের দরকার হয়। এর ফলে আমাদের শরীরের ওজন হঠাৎ করে বাড়তে শুরু করে। আর এর পাশাপাশি হার্টের সমস্যা বা চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায়। হাইপোথাইরয়েডিজম রোগটি সবথেকে বেশি মানুষের হয়ে থাকে। তবে বন্ধুরা, এতে ঘাবড়ানোর কিছু নেই। আজ আমি যে উপায়গুলো আপনাদের বলছি সেগুলোকে সঠিকভাবে ফলো করলে 1 মাসের মধ্যে থাইরয়েডের রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যেতে পারে। আর এর ফলে থাইরয়েড লেভেল সঠিক জায়গায় চলে আসবে। বন্ধুরা, এর জন্য যে প্রথম টিপসটি আমি দেব তা হলো কোরিয়ান্ডার বা ধনিয়ার জল। এটি বানানোর জন্য আপনাদের গোটা ধনিয়া বা গুঁড়ো ধনিয়া ব্যবহার করতে পারেন। প্রথমে 4 থেকে 5 চামচ ধনিয়াকে 1 লিটার জলে মিশিয়ে জলটাকে ফোটাতে হবে। জলটাকে ততক্ষণ ফোটাবেন যতক্ষণ না জল অর্ধেক হয়ে যাচ্ছে। আর এর ফলে জলের কালার চেঞ্জ হয়ে যাবে এবং ডিমটি তৈরি হয়ে যাবে। এই ডিমটি প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। এই ডিমটি খেলে থাইরয়েডের প্রবলেম খুব তাড়াতাড়ি ঠিক হতে শুরু করবে। ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে ডিমটি সবথেকে উপকারী। এছাড়া আপনারা একটা পাউডার ব্যবহার করতে পারেন, যার জন্য দরকার দারচিনি পাউডার, সেলেরি বা আজওয়াইনের পাউডার এবং মেথির পাউডার। এই সবগুলোকে একসাথে মিক্স করে প্রতিদিন খাবার আগে 1 চামচ পাউডার 1 গ্লাস গরম জলে মিশিয়ে খেতে হবে। এছাড়া নারকেল তেলও থাইরয়েডের পক্ষে খুবই উপকারী। তাই যদি আপনি চান তাহলে প্রতিদিন 1 চামচ খাবার নারকেল তেল গরম দুধে মিশিয়ে খেতে পারেন। যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের নারকেল তেল প্রতিদিন খাওয়া উচিত। এছাড়া আরও একটি জিনিস যেটা খুবই উপকারী তা হলো অ্যাপেল ভিনিগার। এটি যে কোনো গ্রোসারি শপ থেকে আপনারা পেয়ে যাবেন। 1 গ্লাস উষ্ণ গরম জলে 1 চামচ অ্যাপেল ভিনিগার এবং মধু মিশিয়ে খেলে খুব লাভ পাওয়া যায়। এর পাশাপাশি এটি আপনাদের ওজন কমাতেও সাহায্য করে। এছাড়া যে জিনিসটা আপনারা ইউজ করতে পারেন তা হলো কাঞ্চনার গুগলু। সরি বন্ধুরা, এর বাংলা নামটি ঠিক আমার জানা নেই, কিন্তু যদি আপনারা এটি অনলাইনে অর্ডার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অর্ডার করতে পারেন। এটি ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়। প্রতিদিন রাতে খাওয়ার পর যদি এটি খাওয়া যায় তাহলে থাইরয়েডের রোগে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া আপনারা অশ্বগন্ধাও ইউজ করতে পারেন। অশ্বগন্ধা হরমোন বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে হাইপোথাইরয়েডের রোগীদের থাইরয়েড কন্ট্রোলে চলে আসে। এছাড়া আপনারা হরতেপির পাউডারও ব্যবহার করতে পারেন। এটি যে কোনো পতঞ্জলি স্টোরে বা আয়ুর্বেদিক স্টোরে আপনারা পেয়ে যাবেন। এটিকেও সকাল এবং সন্ধে হালকা গরম জলে মিশিয়ে খেলে অনেক লাভ পাওয়া যায়। বন্ধুরা, এখন আমি আপনাদের বলবো যোগব্যায়ামের কথা। থাইরয়েডের গ্রন্থি সঠিকভাবে কাজ না করলে থাইরয়েডের রোগ হয়। তাই থাইরয়েডের গ্রন্থিকে সঠিকভাবে কাজ করানোর জন্য
প্রাণায়াম বা যোগব্যায়াম অত্যন্ত জরুরি। আর যোগব্যায়ামের জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় করা যেতে পারে। এই রকম একটি প্রাণায়াম হলো উজ্জায়ী প্রাণায়াম। এই প্রাণায়ামে গলাকে ভেতরের দিকে চেপে রেখে নাক দিয়ে প্রশ্বাস নিতে হয় এবং এটি করার সময় গলা দিয়ে একটি আওয়াজ বের হয়। এইভাবে শ্বাস ভেতরে টেনে কিছুক্ষণ আটকে রেখে ডান নাক চেপে ধরে বাঁ নাক দিয়ে শ্বাস ধীরে ধীরে ছাড়তে হবে। এই প্রাণায়ামটি ভালোভাবে করার জন্য নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, যদি আপনারা এই প্রাণায়ামটি 1 মাস সঠিকভাবে করেন এবং এর পাশাপাশি যে টিপসগুলো আমি আপনাদের বললাম সেগুলো যদি সঠিকভাবে ফলো করেন, তাহলে থাইরয়েডের প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন এবং সুস্থ জীবনযাপনে ফিরে আসতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওতে আপনাদের অনেকটা উপকার হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন এবং যাদের এই ভিডিওটি দরকার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। আর নিজেকে সুস্থ রাখার জন্য এবং পরবর্তী হেলথ টিপসগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।